আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পড়ব তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তালগাছ কবিতাটি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা এবার কবিতাটি পড়ি, সেই সাথে অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো জেনে নেই। তালগাছ লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। মনে সাধ কালো মেঘ ফুরে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে? তাই তো সে ঠিক তার মাথাতে, গোল গোল পাতাতে ইচ্ছেটি মেলে তার। মনে মনে ভাবে, বুঝি ডানা এই, উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তার। সারাদিন ঝরঝর থরথর, কাঁপে পাতা পত্তর, ওরে যেন ভাবে ও। মনে মনে আকাশেতে বেরিয়ে, তারাদের এড়িয়ে, যেন কোথা যাবে ও। তারপরে হাওয়া যেই নেমে যায়, পাতা কাঁপা থেমে যায়, ফেরে তার মনটি। যেইভাবে মা যে হয় মাটি তার, ভালো লাগে আরবার, পৃথিবীর কোনটি। শিক্ষার্থী বন্ধুরা, এই চমৎকার কবিতাটি তোমরা আরও কয়েকবার পড়বে। এবার আমরা অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো জানব। 1 নাম্বার, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি। স্বাদ, ইচ্ছে, থরথর, থরথর। 2 নাম্বার, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ক, দীপুর পাখির মতো ওড়ার স্বাদ হয়েছে। খ, শিলা শীতে থরথর করে কাঁপছে। 3 নাম্বার, কথাগুলো বুঝে নেই। বাম পাশে যে কথাগুলো আছে সেই কথাগুলোর মানে কি হয় সেটা ডান পাশে দেওয়া আছে। পত্তর, পাতা, ফেরে, ফিরে আসে, ফেরে তার মনটি, তার ইচ্ছা বদলে যায়, আরবার, আরেকবার। 4 নাম্বার, ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ডান দিকে কিছু শব্দ দেখতে পাচ্ছ, সেখান থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে এখন আমি খালি জায়গায় বসাবো। ক, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে। খ, তারপরে হাওয়া যেই নেমে যায়, পাতা কাঁপা থেমে যায়। গ, যেইভাবে মা যে হয় মাটি তার, ভালো লাগে আরবার, পৃথিবীর কোনটি। 5 নাম্বার, ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি। ক, তালগাছ মনে মনে কাকে মা বলে ভাবে? উত্তর, মাটিকে। খ, তালগাছের মনে কি ইচ্ছা জাগে? উত্তর, কালো মেঘ ফুরে উড়ে যাবে। গ, তালগাছের ইচ্ছা কখন বদলায়? উত্তর, হাওয়া নেমে গেলে। 6 নাম্বার, মুখে মুখে উত্তর বলি ও লিখি। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলোর উত্তর এখন আমি বলবো, তোমরা মন দিয়ে শুনবে এবং লিখে নিবে। ক, তালগাছকে দেখে কি মনে হয়? উত্তর, তালগাছকে দেখে মনে হয় সে এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে আকাশের দিকে উঁকি মারছে। খ, মনে সাধ কালো মেঘ ফুরে যায়, কথাটির অর্থ কী? উত্তর, মনে সাধ কালো মেঘ ফুরে যায় কথাটির অর্থ হলো তালগাছের ইচ্ছে হয় আকাশের কালো মেঘ ভেদ করে পাখির মতো ডানা মেলে উড়ে যেতে। গ, তালগাছ কিভাবে তার ইচ্ছেকে ছড়িয়ে দেয়? উত্তর, হাওয়াতে যখন তালগাছের পাতা থরথর করে কাঁপে তখন তার পাতাগুলোকে ডানা মনে হয়। তালগাছ ভাবে এবার সে আকাশে উঠতে পারবে, এভাবে সে তার ইচ্ছেকে ছড়িয়ে দেয়। ঘ, তালগাছ পাখা চায় কেন? উত্তর, তালগাছের ইচ্ছে পাখির মতো পাখা মেলে কালো মেঘ ফুরে আকাশে উড়ে যাবে, তাই সে পাখা চায়। 7 নাম্বার, গাছের যত্ন নেওয়া সম্পর্কে 3টি বাক্য মুখে মুখে বলি ও লিখি। 1, গাছে নিয়মিত পানি দিতে হয়। 2, গাছের আশেপাশের আগাছা পরিষ্কার করে দিতে হয়। 3, কীটপতঙ্গের হাত থেকে রক্ষার জন্য গাছে কীটনাশক দিতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অংশটুকু পড়বে এবং খাতায় লিখে নিবে। 8 নাম্বার, নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করি। পৃথিবী, আমাদের এই পৃথিবী অনেক সুন্দর। স্বাদ, অনেক দিনের স্বাদ ঘুরতে যাব। মনে মনে, আমি মনে মনে একটা কথা ভাবছি। ডানা, পাখির ডানা আছে। মাটি, মাটিতে ফসল ফলে। 9 নাম্বার, তালগাছ কবিতার প্রথম 12 লাইন মুখস্থ লিখি।
শিক্ষার্থীরা তোমরা তালগাছ কবিতার প্রথম 12টি লাইন মুখস্থ করবে, তারপর লিখবে। 10 নম্বর কবিতাটি আবৃত্তি করি। শিক্ষার্থীরা তোমরা এই কবিতাটি আগে মুখস্থ করবে, তারপর আবৃত্তি করবে। 11 নম্বর ছবি দেখি এবং ইচ্ছেমতো বাক্য লিখি। শিক্ষার্থীরা তোমরা এই ছবিটি মনোযোগ দিয়ে দেখো। আমি ছবিটি দেখে নিলাম, এখন আমি বাক্য লিখব। তোমরা বাক্যগুলো শোনো এবং তোমাদের খাতায় লিখে নাও, অথবা তোমাদের নিজেদের মতো করে চিন্তা করেও নতুন বাক্য লিখতে পারবে। 1. ছবিতে দুটো তালগাছ দেখা যাচ্ছে। 2. একটি বড় অন্যটি ছোট। 3. গাছে তাল ঝুলছে। 4. ছেলেটি তাল গাছের নিচে দাঁড়িয়ে আছে। 5. কিভাবে গাছের চূড়ায় ওঠা যায় তাই সে ভাবছে। শিক্ষার্থীরা এবার তোমরা তোমাদের আজকের বাড়ির কাজগুলো লিখে নাও। 1 নাম্বার কবিতাটি মুখস্থ করে লিখবে। 2 নাম্বার ত ত, চ ছ, ব দ, ত ন, ম প এই যুক্তবর্ণগুলো ভেঙে লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ক্লাস দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো। তোমরা সকলে সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।